জানে তাকে দেখে একজনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রীতি এই কলেজের অনার্সের প্রথম ইয়ারের ছাত্রী। আজকে কলেজের অনুষ্ঠানের সব আয়োজনের সাজগোজের দায়িত্ব ওর। স্যার বলেছে রীতি সব দায়িত্ব নেবে, তাছাড়া অতিথি হিসাবে মন্ত্রী আসবে। কিন্তু যখন গাড়ি থেকে নামতে মেহরাবকে দেখে তখন অবাক হয়। মেহরাব গাড়ি থেকে নামলে সবাই মন্ত্রী এসেছে বলতে থাকে, কিন্তু রীতি হাততালি দেবে কি? সে তো সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছে, কারণ বিয়ের আগে পাত্র হিসেবে যার ছবি দেখেছিল উনিই সেই মেহরাব। বিয়ের আসরে যার জন্য কবুল বলেছে সেই মানুষটা তার সামনে অজানা হয়ে দাঁড়িয়ে আছে। রীতির 2 বছর আগের ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে পড়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে। অন্যদিকে সিমি রীতির বন্ধু, সে ওকে খুঁজছে। হঠাৎ গেটের কাছে রীতিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি রে রীতি, এরকম পাথরের মতো দাঁড়িয়ে এখানে কি করছিস? মন্ত্রীকে দেখে কি চোখের পলক পড়ছে না তোর নাকি? অবশ্য আমাদের মন্ত্রী মেহরাব চৌধুরী যা দেখতে, এরকম সুদর্শন ছেলে জীবনে দেখি নাই আমি। কি দেখতে মেহরাব চৌধুরী! শুনেছি উনি নাকি এই কলেজ থেকে পড়াশোনা করেছে, তবে এখনো অবিবাহিত, চাইলে প্রেম করতে পারো। সিমির প্রতিটা কথা রীতির কানে যায়, তবে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। সত্যি মেহরাব চৌধুরীকে দেখে চোখের পলক পড়ছে না তার, কিন্তু উনি অবিবাহিত কথাটা শুনে এত কষ্টের মধ্যেও হাসি পায় রীতির। সত্যি কি ওনার 2 বছর আগের বিয়ের কথা মনে নাই? রীতি বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী সবার সামনে কত ভালো লোক, কিন্তু আসলে একটা জঘন্য লোক। সত্যিটা লুকিয়ে নাটক করতে উনি খুব ভালো করে জানেন। খুব ভালো অভিনেতা উনি, তবে কারো জীবন নষ্ট করে দিয়ে। রীতির কোনো কথাই সিমির